মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অজন্তা সুদীপ, এবার শুনি ইন্টারকাস্ট ম্যারেজ পরিচয় হলো কিভাবে দুজনের? আমাদের পরিচয় হচ্ছে বন্ধুদের মারফতে। টিল ডেট আমরা দুজনই বন্ধুদের কাছে খুবই কৃতজ্ঞ যারা আমাদেরকে দেখা করিয়েছিল। তো তুমি কোথায় থাকতে? ও তো কলকাতা থাকো, তুমি কোথায় থাকতে? আমার বাবা আর্মিতে ছিলেন তখন। আমাদের দেশে বাড়ি হচ্ছে বিহারে, কিন্তু আমার জন্ম বিহারে হয়নি, মেরঠে হয়েছিল। তারপরে ডিফারেন্ট স্টেটস করতে করতে স্কুলিং কমপ্লিট করতে করতে লাস্টে আমি কলকাতায় পৌঁছলাম, যখন বাবা পোস্টিং কলকাতায়। তারপরে বাবার পোস্টিং আবার এখান থেকে পোস্টিং হয়ে গেছে, কিন্তু আমি কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, তাই তুমি আর যাওনি? আমি যাই, এখানে ওর সাথে পরিচয়, ওনার সাথে পরিচয়। ওকে, তো কিরকম ছিল পরিচয়টা অজন্তা? যার সাথে দেখা করতে গেছিলাম তার সাথে ঠিক কোপ আপ করতে পারিনি বা ভালো লাগেনি বা এরকম একটা ব্যাপার ছিল। তারপরে প্রথম দিনে আমি অন্তত একটা জিনিস বুঝতে পেরেছি যে ছেলে হিসাবে বা মানুষ হিসাবে ও ভীষণ ভালো। সেই জন্যে ওই জিনিসটাকে আমি হারাতে চাইনি, মানে বন্ধু হিসাবে হারাতে চাইনি। কে জানি যে এই বন্ধু হিসাবে আমার খুব ভালো হবে। তো কে প্রথম বললো যে এটাকে একটা আমরা নতুন সম্পর্কে যেতে পারি? দিদি, আগে আমি ওকে প্রপোজ করার আগে মাকে, মানে ওনার মাকে আমি গিয়ে বলেছি কি আপনার মেয়ে আমার ভালো লেগেছে, আমি ওনার সাথে বিয়ে করতে চাই। সোজাসুজি এটাই বলে দেন। একদম গিয়ে মাকে প্রথমেই বলে দিয়েছে? হ্যাঁ, কেন ম্যাম, আমার না একটা খুব বড় ধারণা কি দুটো ফ্যামিলি নিয়ে চলা উচিত ছিল আমাদের। একদম। ওনার মা একটাই জিনিস বললেন, সামলাতে পারলে দেখো। মা তো জানে মেয়েকে না। হ্যাঁ, তো তারপরে আমি ওনাকে প্রপোজ করলাম। 1 বছর নিলেন উনি আমাকে যাচাই করে পরে সব কিছু। তারপরে আমার নেক্সট বছর জন্মদিনে আমাকে অ্যাকসেপ্টেন্স গিফট করলেন ইনি। আমাদের বিয়েটা পুরোপুরি বাঙালি নিয়ম দিয়ে হয়েছে, কিন্তু যখন সিঁদুরদান সেটা আমরা বিহারি নিয়ম দিয়ে করেছি। তো তারপর এখন তুমি কি এখানে সেটেল সুদীপ? হ্যাঁ ম্যাম, এখানে আমরা ফ্ল্যাট নিয়ে নিয়েছি। এখন আমাদের 2টো বাচ্চা। তো এখন কি করছো তুমি সুদীপ? আমি আইটি ফার্মে আছি। ওকে, আর তুমি অজন্তা? আমি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড কনসালটেন্সি ফার্মে সার্ভিস করছি। ওকে, তাহলে এখন ম্যারিড লাইফ কেমন চলছে এবার বলো? পারছো সামলাতে? অনেকটা চেষ্টা করে যাচ্ছি। আর আগে যেটা ভালোবাসার মেসেজগুলো আসতো, এখন ওটা আলু পেঁয়াজ আর বাড়ির জিনিস লিস্ট দিয়ে ভর্তি। এমনি বউ রাগি মনে হচ্ছে? না ম্যাম, আজকে এরপরে তো বাড়ি যেতে হবে, খুব শান্ত। ঝগড়া ওই করে না বেশি? না ম্যাম, এই পৃথিবীতে যা হয় তার দায়ী আমি। बजती है घंटी शादी में बजता है बैंड। কেন তুমি অজন্তা তো ঝগড়া করো? সত্যি কথা বলতে গেলে ঝগড়ার মূল কারণ হচ্ছে আমাদের ওই উত্তর মেরু আর দক্ষিণ মেরুর ব্যাপার। আমাদের কেন, কোন জিনিস মেলে না দুজনের? কিছুই মেলে না। মানে আমাদের যেমন ধরুন খাবারের পছন্দ, ধরুন কোথাও একটা রেস্টুরেন্টে গেলাম, আমার চাইনিজ পছন্দ আর ওর পছন্দ হচ্ছে ইন্ডিয়ান। আর ও ভীষণ ট্রাভেল করতে ভালোবাসে, আর সেটা হচ্ছে সেলফ ড্রাইভ ট্রাভেল করতে ভীষণ ভালোবাসে। সেটা তোমার ভালো লাগে না? না, ভালো লাগে, কিন্তু আমার আবার একটুখানি আমি পাবলিক ট্রান্সপোর্টটা বেশি পছন্দ করি। ওই গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছে ভালো লাগে। আলটিমেটলি তো খুব গাড়ি selfish চালাচ্ছে। সেটা। ঘুম পায় বেচারা, চোখ এরকম খুলে সামনে বসে থাকে, এরকম করে বলো কিছু। ধরো তোমার এমনিতে তোমার একটা ইন্টারকাস্ট ম্যারেজ, এটা অন্য ফ্যামিলিতে গেছো, তাদের ওদের রিচুয়ালস আলাদা, ওদের সবকিছু আলাদা, কোনো অসুবিধা হয় অ্যাডজাস্টমেন্ট করতে? যেহেতু আমাদের কাজ সেম, ওই দিক দিয়ে কোনো অসুবিধা হয়নি। শুধু স্টেটে একটু ম্যাম ডিফারেন্সটা নিয়েছিল। রিচুয়ালস তো ডিফারেন্স হয়। ডিফারেন্স। বিহারি রান্না সব শিখে গেছো? লিটি চোখা বানাতে পারো? হ্যাঁ, ভেরি গুড। লিটি চোখা থেকে শুরু করে ঠেকুয়া সব বানাতে পারো তো? একদম। ওকে, সংসার ভালো করে গুছিয়ে রাখে কে, বর না বউ? দুজনে। দুজনে মিলেমিশে। কেন এরপরে আজকে আবার বাড়ি যেতে হবে। যদি আজকে একটাও এদিক ওদিক কথা বলবে না। পুরো জীবন ওই কথাটাই শুনতে হবে। না না, ও খুব গোছাতে ভালোবাসে, আর আমি একটু হ্যাফাজেটলি কাজ করি, যার জন্য ও যখন শুরু করবে না তো করবেই না, যখন শুরু করবে মোটামুটি সকাল থেকে সন্ধে লাগিয়ে দেবে গাড়ি পরিষ্কার করে দেওয়ার জন্য। এতটাই প্রিসাইজলি কাজ করে সবকিছু। আর সব থেকে বড় কথা, অ্যাজ এ হিউম্যান বিং সত্যি আমি ওর মতো কোনোদিন আর কোনো পার্সন দেখি না। আমার কাছে এটা সেরা জিনিস লাইফে পাওয়া। খুব ভালো থেকো অজন্তা এবং সুরেশ, খুব ভালো লাগলো কথা বলে, পরিচয় হয়ে। 5টা নিয়ম শুনি আগে তোমার বাবা মার। পঞ্চনীতি 1 নম্বর হচ্ছে সব সময় খেয়াল রাখতে হবে আর হাত ধরে থাকতে হবে বাইরে বেরোলেই। এই বড়রা শোনো। 2 নম্বর হচ্ছে বাসে ট্রেনে ওঠানামার সময় ওকে আগে রাখতে হবে, আমাকে পেছনে ওর সেফগার্ডের জন্য থাকতে হবে। 3 নম্বর হচ্ছে বাইরে বেরোলে ওকে ফুচকা খাওয়াতেই হবে, মাস্ট। এটাও ভালোবাসে বলে। ওকে। 4 নম্বর হচ্ছে যদি আমি একা বাইরে থাকি, ফেরার সময় ফুচকা বা কিছু একটা নিয়ে আসতেই হবে ওর জন্য, ঠিক আছে? আর 5 নম্বর হচ্ছে কোনোভাবেই বকা যাবে না।
তোমার মা কোথায়? ওই তো ওখানে। এই পাঁচটা নীতি শুনে আমার যেটা মনে হলো তোমার বউ তোমার মাকে হাত করে নিয়েছে। তোমার মা টোটালি চলে গেছে তোমার বউয়ের সাইডে। এক্স্যাক্টলি তাই। এটা নীতি নয়, এটা তোমার মায়ের ভালোবাসা তোমার বউয়ের প্রতি। না একদম একদম এটা সত্যি, এটা সবটাই বউয়ের পরে চলে গেছে, তুমি একদম লাজে গোবরের মতো গড়াগড়ি খাচ্ছ। একদম সত্যি। সুন্দরী বউকে পেলে কোথায় সন্তু? আমার ঠাকুমার মামাতো ভাইয়ের ছেলেও। আচ্ছা, ও আমাকে ফার্স্ট 5 বছর বয়সে দেখেছে, কিন্তু ওর পর যখন দিভাই দাদা ভাইয়ের বিয়ে হয়, দিভাই দাদাভাই মানে হচ্ছে আমার দাদা, আমার দিদির আর কি। যখন বিয়ে হয় তখন এমনি স্বাভাবিকভাবে একটা ফ্যামিলির সাথে গেট টুগেদার হয়, কিন্তু তখন আমাদের কোনোই কিছু না, এমনি গেছে এসেছে, মানে কেউ কাউকে চিনিই না, ওই ফ্যামিলির মধ্যে এরকম। তারপরে একদিন মা তো বিয়ে বাড়ির অকেশনে খোঁজ নিয়েছিল যে তোমাদের বিয়ে বাড়ি কেমন মিটলো, সব ঠিকঠাক মিটেছে তো। তখন ওর কাছে তো ওই নাম্বারটা ছিল, তখন ও হোয়াটসঅ্যাপ করেছিল, সেই হোয়াটসঅ্যাপ মায়ের ওটা নাম্বার ছিল, ওই হোয়াটসঅ্যাপটা আমার কাছে ছিল। ও তখন সুপ্রভাত মেসেজ পাঠিয়েছে, তখন আমি সিন করেছি। ও তখন আমাকে বলছে যে সিন করলো SMS-টা তারই কি ডিপিটা আছে, আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম হ্যাঁ। ওইখান থেকে শুরু। তারপরে একদিন হঠাৎ করে বললো দেখা করব, তো বাড়িতেই গেলাম ডিরেক্ট। সেদিনকে একটা ফ্ল্যাটে সবার সাথে একটা গেট টুগেদার মতো ছিল, তো গেছিও, মানে বিভৎস আর কি আমার অবস্থা, যেটা এয়ারপোর্ট থেকে 5 মিনিটে বাড়িটা ওর চলে যাওয়া যায় টোটো করে, সেটা আমি 1.5 ঘন্টা ঘুরে ঘুরে গেছি, তাও পুলিশের সাহায্য নিয়ে। পুলিশের সাহায্য নিয়ে। তারপরে ওকে যখন আমি বাসে তুলতে গেলাম এয়ারপোর্ট 1 নম্বরে, সেই সময় ওকে একটাই কথা বলেছিলাম যে তোর জন্য আমার মন কেমন করে, বাকিটাও বুঝে বাবা নিয়েছে। রোমান্টিক বর। হ্যাঁ ভীষণ। আবার সেখান থেকে বিয়ে হলো। আমার তো এখন রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, তো সোশ্যালিটা হয়নি, আমি 2 জায়গাতেই যাতায়াত করি, যেহেতু কর্মসূত্রে দুজনেই একই কতদিন হলো জায়গায়। হয়েছে? 4 বছর। তো এখনো কেন সোশ্যাল ম্যারেজ হয়? করবো আর একটু গুছিয়ে, আসলে একই পরিবারের মধ্যে। এখন কি আলাদা থাকো? না, ও না, 15 দু দিন আমার জায়গাতেই কাছে, থাকি। 15 দিন ওইদিকে থাকে। ওখানে বাবা মা একা থাকে, 2 শুধু জায়গায় লোকজনটাকে খাওয়া দাওয়ানো হয়। হ্যাঁ হ্যাঁ বাস। তো এই যে 15টা দিন একসাথে থাকো, হ্যাঁ কিরম কাটে 15টা দিন? ভীষণ ভালো, খুব আনন্দে। অমিল তো আমাদের সেরকম নেই, তো প্রচন্ড কেয়ারিং। কি কি করে তোমার জন্য? আমি যখন হিল পরছি দেখছে, ও তখন সেটিংস, মানে ওই স্প্রেটা যেটা আর কি, ব্যথা স্প্রেটা ব্যাগে নিয়ে নিল। আমার ডাস্ট অ্যালার্জি আছে, ও মেডিসিন নিয়ে নিল, মানে আমি কোনো রকম ভাবে যাতে না বিপদগ্রস্ত হই। কি বুঝছো বাকি তিনজন? সবসময় ও এটাই বলছে যে একটু কিছু শেখো, সবসময় ও ওটাই চায়। বিষয় তো মাথা নিচু হয়ে যাচ্ছে। সবসময় আমাকে কমফোর্টটা দিতে চায়। আর কি কি করে তোমার জন্য? তারপরে ও টেস্টিও রান্না পারে, এই আজকে একটু নতুন করে- রান্না পারো? হ্যাঁ, সবসময় খুব আমরা চিল ভাবে কাটাই। রিনিকা রান্না করতে পারো? হ্যাঁ গুড। তো মা কিন্তু ওকে করতে দেয় না। মা তো বুঝেই যাচ্ছে মা হ্যাঁ। ভীষণ ভালোবাসে। মা শুধু একটু টেস্টি রান্নাগুলো হলে ওকে ছেড়ে দেয়। হ্যাঁ, সব। এবার তাও কোনো পিছনে দাঁড়িয়ে occasion থাকে। শাশুড়ি আর ছেলে তো দেখছি খুব ভালোবাসে। শ্বশুর মশাই কেমন? শ্বশুরমশাই আর্মি মানুষ, ফটোগ্রাফার শ্বশুরমশাই বানিয়েছি। হ্যাঁ, তাকে আমি তাকে ফটোগ্রাফার photographer বানিয়েছি। বানিয়ে ফেলেছে। তোমার ছবি তোলেন উনি এখন? হ্যাঁ হ্যাঁ। বাইরে ভাগ্য বেরোন। করে এসছো তুমি। যখনই মানে বাইরে বেরোয় ওনাকে দিয়ে সমস্ত ক্লিকগুলো করে, আর ক্লিক খুব ভালো নাই। আমরা কিছু না বললেও বলে যে ফটো তুলে দে দে দিতে। দে। খুব ভালো থেকো রিনিকা সন্তু, আমার অনেক শুভেচ্ছা রইল দুজনের জন্যই। বিবাহিত জীবন খুব ভালো কাটুক। মেড ফর ইচ আদার কাপল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।